हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो रुई माछ। रुई माछ के आमी एकदम काँचाई मेखे आमी এটা বানাবো। এত টেস্টি হবে খেতে। এখানে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখেছি, আর এখানে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা, কালো জিরে, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি নুন পরিমাণ মতো এ দিয়ে রান্নাটা করব। এখানে আমি হলদি পাউডার আর নুন দিয়েছি, আর বাকিটা আমি পরে দিয়ে দেব পুরোটা। এখানে দিয়ে মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর আদা পেস্ট বানাবো। এখন মাছটাকে আমি মেখে নিব কাঁচাই, এটা ভাজবো না। এখানে দিয়েছি হলদি পাউডার দিয়েছিলাম ফার্স্ট, আর নুন দিয়েছিলাম, আর এখন কাশ্মীরি চিলি পাউডার দিলাম, আর দেব জিরে পাউডার। রুই মাছ আছে এখানে, মাছের মাথাটাও দিয়ে দিয়েছে, গ্রেভির মধ্যে থাকবে, হেভি টেস্টি লাগে খেতে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি একদম খুব ভালো করে 10 মিনিট 15 মিনিট মতো মেখে নিব। আর কালো জিরেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আমি কিন্তু তেল ইউজ করিনি এখানে, প্যানের মধ্যে তেলটা একবারই দেব। তো মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয় খেতে। তো মাছটা মাখা হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার 10 মিনিট পরে আমি পেন বসিয়ে দিয়েছি, কিন্তু আমি স্টিমটা দিইনি, এখনও গ্যাসটা করিনি, গ্যাসটা অফে আছে। এখানে আমি তেলটা নিব, তেলটা একটু বেশি দেব, কারণ মাছটা ভাজিনি এখানে মেখে আমি এটা পুরোটা বানাবো, এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। তারপরে মাছগুলো আমি এখানে বসিয়ে দেব একটা একটা করে। পুরো মাছটাই দিয়ে দেবো একবারে মশলা সহ। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। পুরো মাছটা মশলা সহ দিয়ে দেব। তারপরে গ্যাসটা আমি জ্বালিয়ে একদম স্টিম বাড়িয়ে দিব, 4 মিনিটের জন্য বাড়িয়ে দিব। তারপরে স্টিমটা আমি লো করে আস্তে আস্তে বানাতে লাগবে এটা। তো পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, আর স্টিমটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে আমি ঢেকে দিব 4 মিনিট 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে
5 মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিব। তো উল্টে দিব আর কি মাছটাকে হালকা হাতে, যাতে মাছটা ভেঙে না যায়। এখন আমি স্টিমটা একদম সিমে রাখবো, মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপরে এখন এসে আবার মাছটাকে কিন্তু এক সাইড উল্টে দিয়েছি, আর নাড়াচাড়া করব না মাছটাকে। আমি স্টিমটা একটু বাড়িয়ে আবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। তো মাছটা কষানো হয়ে গেছে, পুরো তেলটা ছাড়তে আরম্ভ করেছে। গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম, জলটা বেশি দেব না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আবার স্টিমটা বাড়িয়ে দিলাম, এখন একটু নাড়িয়ে দিলাম। তো গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। একদম ইজি প্রসেসে বানিয়েছে, হেভি টেস্টি লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে মাছ না ভেজে এভাবে মেখে একদিন বানিয়ে ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে। এবার ধনেপাতাটা দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব রুই মাছের রেসিপি, হাতে মাখা রুই মাছের রেসিপি।